أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঐতিহাসিক সমাবেশে আজকে প্রধান মেহমান উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি এবং কেন্দ্রীয় সুরা সদস্য রামগতি কমলনগর সায়রাশরী পদপ্রার্থী জনাব হাফিজুল্লাহ সাহেব। আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকবেন উপজেলা সভাপতি জনাব আব্দুর রহিম সাহেব এবং উপস্থিত থাকবেন উপজেলা সেক্রেটারি আলিমুদ্দিন স্যার এবং উপস্থিত আছেন মনসুর হোসেন আর নেতৃবৃন্দ। আমাদের সামনে উপস্থিত আছেন কর্মী সহযোগী রিক্সা শ্রমিক রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি কৃষক শ্রমিক ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মনিবের দরবারে ভরসা করি যিনি আমাদেরকে একটি ঐতিহাসিক এই সমাবেশ করার জন্য এই জন্য সকলে একটা বলতে আলহামদুলিল্লাহ। মানবতু সাইয়্যিদুল মুরসালিন ফাতামুন নবীন জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি অন্ধকার পথ থেকে আলোর পথ দেখিয়েছেন এই জন্য সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোচ্চ জান্নাত মাকাম কামনা করে তাদের উপর যারা যোগাযোগে ইসলামের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন। এই 24 আন্দোলনে আমাদের অনেক শ্রমিক ভাই শহীদ হয়েছেন, অনেক শ্রমিক ভাই পঙ্গু হয়ে গেছেন। যারা শহীদ হয়ে গেছেন তাদের শহীদের মর্যাদা কামনা করি সকলে আমিন। আল্লাহ তাআলা বলেন আল কাসবু হাবিবুল্লাহ, শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু। ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে বান্দার হক আদায় করা, তারপরে আনুষ্ঠানিক ইবাদত। শ্রমিক ভাইরা এবং গরিব অসহায় যারা আছেন তাদের তাদের জন্য অর্থ ব্যয় করা এবং ঈমান আনয়ন করা। আমরা যারা শ্রমিক দাবি করছি কিন্তু শ্রমিকেরা অসহায় মনে করবে না। শ্রমিক অতীতে যত নবী রাসূল ছিল তারা শ্রমিকের দায়িত্ব পালন করেছেন। আমরা শ্রমিক হিসেবে আমরা কোনো গৃহীত নয়। শ্রমিকদের সরাসরি আল্লাহ ভালোবাসেন। এই কারণে আমরা এখানে শ্রমিকে আসি, শ্রমিকের কোনো গৃহীত নয়। শ্রমিকদের সরাসরি আল্লাহ ভালোবাসেন। এই কারণে আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিক কল্যাণকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি ইনশাআল্লাহ। আমি এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামে আইন চাই, ঠিক কি না বলে? আমরা চাই সত্যের শাসন, আমরা চাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। আল্লাহ তাআলা আমাদের বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদাল্লুকুম আলা যিকরিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। এই বান্দাগণ, আমি কি তোমাদেরকে একটি ব্যবসা সম্পর্কে সন্ধান দিব যে ব্যবসা করলে তোমরা কঠিন আযাব থেকে মুক্তি পাবে। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। কার প্রতি? আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে সংগ্রাম করো। কার পথে সংগ্রাম করতে হবে? আমরা মুসলিম, আমরা মুসলমান, আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা। এটা কার কাজ? আমাদের কাজ। আল্লাহ তাআলা এই কাজ করার জন্য আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠানো হয়েছে, তার উদ্দেশ্য হলো ইন্নী জাআইলুম ফিল আরদি খলিফা। এই জমিনে প্রতিনিধি করতে হবে কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রতিনিধি করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছে। আমরা চাই যে এবং জান মাল দিয়ে আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার পথে যদি সংগ্রাম করতে হয় তাহলে তোমাদেরকে জান এবং মাল দিয়ে আমার পথে সংগ্রাম করতে হবে। যালিকুম খায়রুন লাকুম, এটাই তোমাদের জন্য সর্বোত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা বুঝো। তাহলে আমরা এখন বুঝেছি আল্লাহর এই জমিনে আল্লাহর আইন ছাড়া কখনো শান্তি আসতে পারে না। আমরা 53 বছর দেখেছি অন্য বিভিন্ন যে সংগঠনের লোক ছিল, যারা বিভিন্ন দল ছিল, আমরা তাদেরকে ভোট দিয়েছি, কিন্তু তারা কখনো শান্তির নাম বলে আমাদেরকে ঘুরে ঘুরে বেড়াতে পাঠাতো, কিন্তু তারা আমাদের সমাজ ও শান্তি ছাড়া আমাদের কখনো শান্তির কোনো বার্তা দিতেই পারে নাই। এর জন্য আমরা আমাদের আগামী যে নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা যে মার্কা, এই মার্কা আমরা প্রতিটি মানুষের ঘরে ঘরে আমরা প্রতিটি ভোট নিয়ে আমরা যেন আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে বড় উপহার দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যে কাজ করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন সেই কাজ করার জন্য আমরা এই দুনিয়ায় সর্বশেষ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের জন্য কবুল করেন। আমরা বলি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।